বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখি আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমি সুন্দর একটা বলতে পারেন এটা লেহেঙ্গা বা স্কার্ট, যে যে যেমন ইচ্ছা বানাতে পারেন। তো এই যে আমি এখানে সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করেছি। হাত নিচের ফেনেল, আবার হাতের প্রিন্টের কাজ করেছি, রঙের ব্লক প্রিন্টের কাজ করছি আর কি। তো সুন্দরভাবে 3টা ফুল বানিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমি করেছি পুরানো একটা বোরখা দিয়ে। আমরা অনেক সময় দেখা যায়, অনেক সময় বোরখা কয়েকদিন পরে তারপরে অন্য মডেল বের হলে বা কয়েকদিন পর পর মডেল চেঞ্জ হয়, ডিজাইন। তো আমরা বোরখাগুলি কি করব, ফেলে রাখি। তো চাইলে কিন্তু এভাবে আমরা ফেলে না দিয়ে কিছু একটা করে নিতে পারি। মোটামুটি বোরখার কাপড়টা তো ভালো থাকে। তো কাপড় এটা জর্জেট বা সিল্কের হয়ে থাকে, অনেক সময় চেরি জর্জেট হয়ে থাকে। তো এটা ভালো একটা সিল্ক, আমি ফেলে না দিয়ে এটা একটা লেহেঙ্গা আমি আমার মেয়ের জন্য বানাবো আর কি। তো এটা আমি যে শেয়ার করতেছি, যদি আমার মতো যদি কারো কাজে আসতে পারে, তো তার জন্য। তো আমি হচ্ছে বোরখাটা এখানে পাট করে কেটে নিয়েছি। মানে আমি যেটা করব হচ্ছে শুধু নিচের পাটটা নিয়েই করব। নিচের পাটটা তো এমনিতেই কাটিং করা থাকে গাউন স্টাইলে, বা গাউন কাটিং যেহেতু বোরখাগুলি হয় এখন বর্তমানে। তো ওটা আমি নিচে যে ফতি পাথর ছিল, এগুলো আমি কেটে ফেলে দিব। আমি হচ্ছে শুধু নিচের ঘেরের অংশটাই নিব। তো আমি এটা এইভাবে কাটিং করে নিয়েছি। অতিরিক্ত বা যেগুলি আমার প্রয়োজন নেই সেগুলা কেটে ফেলে দিব। তো আমি কেটে নেওয়ার পর হচ্ছে, যেহেতু আমি এটা 8 বছর আমার মেয়ের বয়স, তো ওর জন্য আমি বানাবো। তো আমি এটা একটার উপর অপরটা দিয়ে এইভাবে সেট করে নিয়েছি। তারপর হচ্ছে এটা আমি উপর থেকে লম্বাটা মেপে নিব। তো আমি হচ্ছে এখানে 28 ইঞ্চি নিয়েছি সেলাই সহকারে। তো 8 বছর বেবিদের জন্য লেহেঙ্গা যদি আমরা সেলাই করি, উপরের পাটে 12 কি 13 ইঞ্চি হবে, আর নিচের পাটে 27 বা 28 ইঞ্চি ওরকমই হবে। তো আমি নিচের পাটের জন্য 28 ইঞ্চি নিয়েছি। তো 28 ইঞ্চি নিয়ে আমি এটা কাটিং করে নিচ্ছি। এই যে এটা কাটিং করা হয়ে গেছে। এখানে হচ্ছে 2টা পার্ট। এই যে মোটামুটি গের কম না, ভালোই গের। এই যে তো এখানে আমার একটা বেল্ট হবে, তার জন্য আলাদাভাবে আমি কাটিং করে নিব। 2 পার্ট হিসাব করে আমি ডাবল বাস দিয়ে এখানে আমি যতটুকু আমার গেরের মাজার অংশ আছে তা ততটুকু নিব। তো আমি 2 বাস করে দাগ দিয়ে। তো আমি 4 ইঞ্চি নিয়েছি। আমরা বেল্টের জন্য যখন কাটবো তখন 4 ইঞ্চি নিব আর কি। এটা ডাবল পার্ট হবে, তার জন্য 4 ইঞ্চি নেওয়া। কিন্তু যখন সেলাই করার পরে বেল্টটা আমাদের 2 ইঞ্চি থাকবে।
তো যাই হোক, এটা যেহেতু একটা পুরানো বোরখা, তো আমরা এটা একটু ডিজাইন না করলে তো হয় না। তো তার জন্য আমি এটা একটু সরি বাটিক করব। তো আমি এখানে কিছু ডাইস নিয়েছি। তো আমরা সবাই জানি যখন আমরা ডাইসের কাজ শুরু করি তখন আধা ঘন্টা আগে আমাদের ডাইসগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আসলে দুঃখের বিষয়। আম আমি যখন সব কিছু রেডি করে নিয়েছিলাম তখন আমার এখানে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়াতে আমি ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, তার জন্য দুঃখিত। যেহেতু রমজান মাস, তো টাইম তো বসে থাকা যায় না। তো যাই হোক, আমি আরেকটা পার্ট যেহেতু আছে, আমি ওই পার্টে এটা দেখিয়ে দিব কিভাবে হ্যান্ড পেন্টিং বা ব্লকটা আমি করেছি ডাইস দিয়ে। তো এখানে আমার গোল্ডেন কালারের রং আছে। তো আগে যেহেতু করেছি, এটা আমার সবকিছু নেওয়া আছে। আমি এটা ফোম শিট নিয়েছি, এটাও আমি ভিজিয়ে এখানে বিছিয়েছিলাম আর কি। তো ব্রাশটাও ভিজিয়ে নিব আমরা। তো এই যে এখানে কিছু রং আমি ঢেলে দিচ্ছি। তো আমরা যখনই বাটিক করব এভাবে রংটা ব্রাশের সাহায্যে সবখানে মেলে দিব সমানভাবে। এই যে নিচের যে আমি কাজ করেছি, এটা 5 ইঞ্চির ভিতরেই পায়ারটা হয়েছে আর কি। তো আমরা যে যার যেমন ইচ্ছে নিতে পারি, বা চিকন বা মোটা, এটা যার যার ইচ্ছের উপরে। তো এটা সিল্কের কাপড়, যেহেতু গোল্ডেন কালার রং। আগেরটা আরো একটু ভালো হয়েছিল, কারণ আমি ডাইসটা অনেক আগে থেকে রং লেগেছিল। যাই হোক, একটা ক্যামেরাতে হয়তো ভালো আসছে না, এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না। তো এইভাবে হচ্ছে আমি পুরো রাউন্ড দিয়ে নিব। এটা দিয়ে আমি ডাবল করে নিব, মাঝখানে 2 ইঞ্চি গ্যাপ রাখে আমি আরো একটা আহ এভাবে দিয়ে নিব আর কি। তো মাঝখানে খালি জায়গাটাতে আমি রং মিশ্রণ করে নিয়েছি। এই কালার রং সচরাচর পাওয়া যায় না। এটা হচ্ছে আমি হোয়াইট এবং রেড দিয়ে যখন আমরা ভালো করে মিক্স করি তখন আমার এই কালারটা হয়েছে আর কি। তো আপনারা রঙের কালার কম্বিনেশন যে যার যার ইচ্ছা মতো এটা। তো আমি এই মিষ্টি কালারটা নিয়েছিলাম আর কি। তো আমি হচ্ছে ছোট একটা ডাইস আছে আমার, এই ডাইসটা দিয়ে আমি অল বডিতে এভাবে করে দিব। তো আমার কাছে সিলভার কালারও আছে, তো আমি চাইছিলাম সিলভার কালার দিয়ে দিব, যদি সময় পাই পরে দিয়ে দিতে পারি। তো আমরা যখনই বড়িতে এভাবে ছোট ছোট করে দিব তখন কিন্তু সোজা সোজা দিব না, হ্যাঁ, প্রথমে একটা লাইন করে দিয়ে যাব, তারপরে আড়াআড়ি ভাবে, যেমন দেখেন এটার মাঝখানে, তারপরে আমরা পরেরটা আবার এই যে এভাবে দিয়ে দিয়েছি পুরোটা। তো হচ্ছে আমি এখন হ্যান্ড প্রিন্টটা করে নিব আমি একদম সহজ ভাবে, হ্যাঁ, এটাতে তো বেশি করার প্রয়োজন মনে করি না। তারপরে আমার মেয়ে বলছিল আমার একটু পেন্টিং করে দাও। তো এই যে এইভাবে একদম সহজ আর কি। তো এইভাবে করে দিয়েছি এই তুলিটা দিয়ে।
আমরা এরকম যে কোনো কাপড়ে চাইলে এভাবে পেন্টিং করে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে আমরা করতে পারি। তো এই ডাইস বা রং তুলি এগুলা যে দোকানে ধরেন সুতা, লেস, ফিতা, বিভিন্ন সেলাই কাজের সামগ্রী বিক্রি করে ওই দোকানেই পাওয়া যায়। তো আমরা টুকটাক অন্তত কিনে এনে রাখলে অন্তত নিজেদের জামা কাপড় বা নিজেদের বেবিদের জন্য ড্রেস বানিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারি। তো এইভাবে পুরোটা করে নিব। আমার দুটো পার্ট এখন সম্পূর্ণ করা হয়ে গেছে, এখন শুকানো পর্যন্ত অপেক্ষা। তো আমি আগেরটা যেহেতু শুকিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে আমার এই যে লেসটা আছে ফিতাটা, এই ফিতাটা হচ্ছে আমি লেসটা এভাবে সেলাই করে নিয়েছি। আমার মনে হয়েছিল এই কালারটা থেকে একটু বেশি ভালো লাগবে বয়সের ভিতরে। তো আমি এখানে ডলার বসিয়েছি। আমার কাছে হটগাম আছে, আমি হটগাম দিয়েছিলাম একটু সহজভাবে বসাতে, কিন্তু ভালোভাবে বসে না, এবং এটা যেহেতু প্লাস্টিকের কেমন জানি একটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এটা হাতে সুই সুতা দিয়ে করে নিব। যে অলরেডি আমি দুইটা করে নিয়েছি। তো এটা কিভাবে করছি আমি সেটাও ডিটেলস দেখানোর চেষ্টা করছি। হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যেতে পারে, যদি ভালো লাগে দেখবেন আর কি, না লাগলেও স্কিপ করতে পারেন। তো অনেক আপুরা আমাকে কমেন্টে বলেন যে আহ, আপু আপনার ভিডিও অনেক লং। আমি হচ্ছে কি, আমি চাই ডিটেলস কিছু দেখানোর জন্য, বা আমি স্কিপ না করে দেখানোর চেষ্টা করি, তার জন্য হয়তো একটু লং হবে। আহ, তো এভাবে আমি একটা একটা করে পুরোটা মিরর বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু অন্যভাবে মিরর বসানো যায়, সেটা আমি একদিন আমি আপলোড করে দিব আমার চ্যানেলে। তো আমি আপাতত এইভাবে দিচ্ছি। তো এটা যেহেতু পুরানো একটা বোরখা, হয়তো দুই একদিন পরবে, বাচ্চা শখ করছে তার জন্য একটু দিয়েছি আর কি। তো আমরা ছেলে তো ভালো কাপড়ে এইভাবে করতে পারি, তাই না? তার জন্য আমি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি। তো আমার সবকিছু করা শেষে এখন আমি এটা সেলাই করব। তো হচ্ছে দুইটা পার্ট, আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট দিয়ে এক সাইডে আমি এভাবে জয়েন করে নিব, এই যে এইভাবে। তো আমি এখানে এটা জয়েন করে নিয়েছি, এক সাইডে জয়েন করব। অপর সাইডটা আমি যখন মাজায় বা কোমরে যে বেল্টটা লাগানোর পরে জয়েন করব, এখানে যেহেতু রাবার হবে। আহ, তো যদি আমি এখানে শুধু আমার নিচের পার্টটাই দিয়েছি গেরের, উম, তো টপ পার্টটা আমি অবশ্যই দিব আশা করি। আমার চ্যানেলে টপ পার্টটা আমি করে আপলোড দিব, কাটিং এবং সেলাই। তো হচ্ছে আমরা যে বেল্টটা দিব এটা আমি এভাবে আহ, দিয়ে ব্যাঙ্গে এভাবে প্রথমে আমরা এভাবে সেলাই করে দিব। তো সেলাই করা হয়ে গেলে এভাবে ব্যাঙ্গে আমরা আরেকটা সেলাই করে দিব এখানে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এই যে আমার নিচে সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমরা মাঝখানে আরেকটা সেলাই দিব। তারপরে আরেকটা সেলাই দেওয়ার পরে আমরা যখন আমাদের 2টা রাবারের ঘর হবে, তো আমরা দুইটা করে 2টা রাবার ব্যবহার করব। তো আমি হচ্ছে এখানে আমার মাচার মাচাটা হবে 24 ইঞ্চি, তার জন্য আমি 12 ইঞ্চি রাবার নিয়েছি। 12 ইঞ্চি করে 2টা রাবার হবে, দুইটা 2 ঘরের জন্য। তো আমি 2টা রাবার কেটে নিয়েছি 12 ইঞ্চি করে। তো এই যে দেখুন, যখন আমি রাবার ঢুকানোর জন্য কিছু পাই না, তখন এই কাজটাই করি। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। এটি কিভাবে ধরে, রাবারটা একটু টান রেখে কলমের সাথে একদম চেপে ধরে একদম সহজ, একদম সহজভাবে কিন্তু এটা করা যায়। তা আমরা একটা রাবার যখন দিই, তারপরে এভাবে সেলাই করে দিব, না হয় কিন্তু রাবারটা বের হয়ে যেতে পারে আর একটা ঢুকানোর সময়। তো আমরা 2 সাইডে সেলাই করে দিব। না হয় একটা আর একটা ঢুকানোর সময় এটা যে কোন সময় বের হয়ে যাবে আমরা টের পাই না, তো অনেক সময় দেখা যায়। তো এই যে ঠিক এইভাবে আমি কিন্তু রাবারটা ঢুকিয়েছি। তো ভালোভাবে সব দিকে কচিগুলা সরিয়ে দিয়ে সুন্দরভাবে এভাবে আর একটা সেলাই করে নেব। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা হচ্ছে এভাবে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে কিন্তু এটা একদম সেলাই করা রেডি, আর একেবারে রেডি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে যে বো বানিয়ে বা ফুল বানিয়ে দিয়েছি, ফিতে আর দড়ি ফিতে বানিয়ে দিয়েছি, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো এই তো এখন শেষ হয়ে গেছে সেলাই করা, একদম রেডি এটা। তো এটা আবার আমরা এভাবে উল্টিয়ে নিব। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। দোয়া রইল সবার জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।